হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই যে আমি ব্রাশ নিয়ে নিয়েছি আর আমি এখন ব্রাশ করে নেব। আর এই দিকে দেখো আমার ভাই ব্রাশ করা শুরু করে দিয়েছে। তো আমরা এরপরে ব্রাশটা করে রেডি হয়ে যাব ভোগ আনতে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু জানবে যে আমি আগামীকাল কোথায় ভোগ দিতে গিয়েছিলাম। আর আমার ভাই ওইদিকে মুখ ধোয়ার জন্য দৌড় মেরে চলে গেছে। তো আমিও তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিলাম, করে নিয়ে রেডি হয়ে চলে গেলাম ভোগ আনতে। এই যে আমার ভাই সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আর আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো কী আর করব, বেশি দূরে তো না, বাড়ির কাছেই আছে, তো সেই কারণে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখি ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, অনেক লোকজন এসেছে। তো আমিও দাঁড়িয়ে আছি কখন আমার নাম ধরে ডাকবে আর আমি আমার ভোগটা নিয়ে নেব। তো সবাই যেরকম ওয়েট করছিল আমি ওয়েট করতে করতে অনেকক্ষণ পর এই ভোগটা পেয়েছি। এখানে দীপ সরকার আর প্রশান্ত সরকার লেখা ছিল। তো তারপরে ভাই এখানে দাঁড়িয়েছিল নেক্সট ভোগের জন্য। আমি ভাইকে বললাম, ভাই তুই ভোগটা নিয়ে বাড়িতে যা। আর ভাই ভোগ নিয়ে বাড়িতে গেছে। আর এই যে নেক্সট ভোগটা আমি পেয়ে গেছি। তো তারপরে ভাইকে বলেছিলাম কেতলি আনার জন্য, ভাই কেতলি নিয়ে এসেছে। আর এদিকে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। তারপরে দেখো আমি খেতে চলে গেছি প্রসাদ খাওয়ার ওখানে। প্রথমে থালা দিয়েছে, জল দিয়ে ভালো করে থালাটা ধুয়ে অনেকগুলো ফল প্রসাদ দিয়েছে, সেগুলো একটু খেয়ে নিলাম। আমার শাকালুগুলো খুব একটা ভালো লাগছিল না, তার জন্য আমি খাইনি। আর এখানে দিয়ে দিয়েছে আতপ চাল কলা দিয়ে মাখানো। আমার তো খুব ভালো লাগে, এই আতপ চাল না হলে যেন প্রসাদটা ঠিক মতো হয় না। তারপরে দিয়ে দিল নাড়ু। এই যে একটা ছিল দুধের নাড়ু, আর একটা ছিল নারকেলের, আর একটা ছিল তিলের, আর সঙ্গে রয়েছে গুড় দিয়ে খই মাখানো। বেশ ভালো লাগছিল। আমার এই নাড়ু খেতে অনেক মন চায়। নাড়ু দেখলে আমার যেন পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে যায়। তো যাই হোক না কেন, তারপরে আমি নাড়ু খাওয়া শুরু করে দিলাম আর সঙ্গে কিছুটা গুছিয়ে নিলাম যেন নাড়ুটার পায়েস রাখার জায়গা হয়ে যায়। তারপরে এই যে দিয়ে দিয়েছে পায়েস। তো আমি নাড়ুটা ভালো করে খেয়ে নিলাম। তারপরে খিচুড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে খিচুড়িটা দিয়ে দিল, সত্যি কথা বলতে খিচুড়িটা কিন্তু খুব ভালো ছিল। আর আমার তো একবার খেয়ে মানে মন প্রাণ সব ভরে গেছে। এটা কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে বানানো ছিল। এই যে আলু, বেগুন, গাজর এগুলো দিয়ে বানানো ছিল, খুব ভালো লাগছিল। তারপরে এই যে আমি প্রসাদ নিয়ে নিয়েছি মায়ের জন্য। যেহেতু মা আজকে আসেনি, তো সেই জন্য মার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখানে যে ভোগটা দিয়েছিলাম, এখানে সন্দেশ মানে একটা মাখা সন্দেশ আর একটা গোটা সন্দেশ রয়েছে। তো সেখান থেকে আমি একটুখানি সন্দেশ নিয়ে নিলাম। তো প্রথমে দেখো আমি মাখা সন্দেশটা একটুখানি নিয়ে নিচ্ছি খাবার জন্য। তো আমি হাতে তুলে নিয়ে ঠাকুরের নাম করে প্রণাম করে খেয়ে নিলাম। পরে আরেকটা সন্দেশ ছিল, সেটাও একটু ঠাকুরের নাম করে খেয়ে নিলাম, যেন ঠাকুর সব মনের আশা পূরণ করে। তারপরে এই যে মায়ের জন্য খিচুড়ি এনেছিলাম আর ফল প্রসাদ সমস্ত কিছুই নিয়ে এসেছিলাম অল্প অল্প করে। তো মা ভাইকে দিয়ে দিল, যেহেতু ভাই ওখানে বসে খায়নি, ভাইয়ের পছন্দ হয় না ওইভাবে খাওয়া, তো সেই জন্য ভাইকে দিয়ে দিল মা। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তারপরে এই যে মটরগুলো ছড়িয়ে দিয়েছে, যেহেতু রোদ ছিল না, বৃষ্টির মধ্যে ভেজা ভেজা মতো ছিল, তো যদি নরম পড়ে যায় পোকা হয়ে যায়, সেই জন্য এখানে নেড়ে দিয়েছে ভালোভাবে রোদ হওয়ার জন্য। আর ওই দিকে দেখো মা ধনেগুলো ওড়াচ্ছিল। আমাদের কিন্তু কোনো ফ্যান পাখার মাধ্যমে ওড়ায়নি, যেহেতু আমাদের বাড়িটা মাঠের সাইডে গ্রামের মধ্যে, তো সেখানে আমাদের প্রচণ্ড হাওয়া হয়, এসি ফেল এরকম সুন্দর হাওয়া। তো সেই হাওয়ার মধ্যে মা ধনেগুলো ওড়াচ্ছিল আর সুন্দর করে চেলে চুলে পরিষ্কার করে নিচ্ছিল, কালারটাও খুব সুন্দর এসেছিলো। তারপরে আমি একটু ঘুমিয়ে নিলাম। আর মা আমাকে ওইদিকে ডাক দিয়ে দিল, বলল যে দিশা চল তুই রান্না করবি। যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য আমি একটুখানি ডাল মাখা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি সমস্ত সবজি নিয়ে এসেছি। আজকে করব বেগুন ভাজা, উস্তে ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি। তো যাই হোক না কেন, আর এইদিকে আমি চালটা ভালোভাবে মেপে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ভাত রান্না করব সেই জন্য। তো তারপরে দেখো এই যে ভাই
তো আমি স্নান টান করে নিয়েছি। আমার রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তো স্নান টান করে ভাইয়ের সঙ্গে একটু গল্প করছি, আর ভাই কিন্তু আমার জন্য বারো ভাজা নিয়ে এসেছিলো, যেহেতু আমার খুব ভালো লাগে এই বারো ভাজাটা খেতে। তো ভাইয়ের সঙ্গে বসে বসে খাচ্ছি আর গল্প করছি, যেহেতু সন্ধ্যাবেলা বেশি কিছু খেতে নেই, তার জন্য ভাত খাইনি এখনও। আর দেখো কতগুলো মশা চলে এসছে আমার রক্ত খাওয়ার জন্য। আমি খাচ্ছিলাম বারো ভাজা আর মশাগুলো আমায় গল্প শোনাচ্ছিল যে আমাকে রক্ত দে আর আমি তোদের গান শোনাবো। তো কী আর করব, অযথা তো আমার এরকম গান পছন্দ হয় না, তার জন্য আমি অবশেষে তাদেরকে মেরেই ফেললাম। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি ভাত খেতে চলে গেছিলাম। আজকে আমার কি হয়েছে আমি জানি না, ভাতের কথা আমার মনেই ছিল না। তো সেই জন্য ভাতগুলো আজকে নরম হয়ে গেছিলো। তো যাই হোক না কেন, এদিকে আমি আলুর বড়া তৈরি করে নিয়েছি, আর এখানে আছে উস্তে ভাজা করা, দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে। আর সঙ্গে রয়েছে ভেন্ডি ভাজা, আর এইদিকে রয়েছে আলু দিয়ে পেঁয়াজের ঝোল। দেখো খুব সুন্দর লাগছিল, সত্যি ভাজাগুলো ভালো হয়েছিল। আর এই যে আলু পেঁয়াজের ঝোল। তো যাই হোক না কেন, কী আর করবো, আমার কাছেই তো ভাতগুলো নরম হয়েছে, অল্প অল্প করে তো খেতে হবে। সত্যি কথা বলতে যখন আমি খেতে বসেছিলাম তখন যে কী পরিমাণে কান্না পাচ্ছিল তা বলার মতো না। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন যাব গানের ওখানে, মানে সকালে যেখানে ভোগ আনতে গিয়েছিলাম সেখানে এখন বাউল গান হচ্ছে। তো সেখানে যাব ভোগ গান শুনতে। তো রেডি হয়ে নিলাম, এই দেখো। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য একটু ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো চলো, তারপরে রেডি হয়েছি, এখন ওখানে যাব, গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো চলে এসেছি এখানে, ওনারা সবাই গান শুরু করে দিয়েছে আর অনেক লোকজন আছে। আমার আস্তে আস্তে রাত 9টা বেজে গিয়েছিল, মানে যখন আমি এখানে এসেছি তখন। তো অনেকে বাড়ি চলে গিয়েছিলো, আর আমি ওখান থেকে দেখো এই যে পাঁপড় ভাজা নিয়ে এসেছি, আমি আর মা দুজন মিলে খেয়ে নিচ্ছি পাঁপড় ভাজা। মাকে বললাম কি মা কেমন লাগছে, মা বললো ভালোই লাগছে। আর আমার মা যখন নাইটি পরা অবস্থায় থাকে তখন অনেক সময় ভিডিওর সামনে আসতে চায় না, তো আমিও জোর জবরদস্তি করে নিয়ে নিই। তারপরে নিয়ে এসেছিলাম ফুচকা। এই দেখো, মায়ের কিন্তু খুব ভালো লাগে ফুচকা খেতে, আর আমারও খুব ভালো লাগে। তো কী আর করবো, ফুচকা মুখের মধ্যে দিয়ে দিলাম, মা ওদিকে খাওয়া শুরু করে দিল, আর এ দেখো আমিও খাওয়া শুরু করে দিলাম। ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল, বড় বড় ছিল, গোল গোল, আর একটুখানি লবণ কম ছিল টক ঝোলের মধ্যে, সেটাই প্রবলেম। তাছাড়া কিন্তু অসাধারণ ছিল ফুচকাটা খেতে। তো দেখতে পাচ্ছ আমি এত পরিমাণে খাওয়া দাওয়া করি, আমার পেটের ভুঁড়ি কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, কীরকম লাগছে দেখতে। তো কী আর করবো, কেটে তো আর বাদ দিতে পারি না, সেই জন্য খাওয়ার পর খাওয়া খেতেই থাকি। তো তারপরে এই যে বারো ভাজা নিয়ে এসেছিলাম আমি, তো সেখান থেকে আমিও কিছুটা খেয়ে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো, তোমরা যেন আবার কেউ বলো না যে একই বারো ভাজা দুবার খাচ্ছি, কারণ এখানে কিন্তু প্যাকেট আলাদা আছে, খাবারটা কিন্তু একই আছে। তো যাই হোক, তারপরে নিয়ে এসেছিলাম তেঁতুলের আচার, আর এই তেঁতুলের আচারটাও আমি খেয়ে নিলাম। এ দেখো, অনেক দিন পর তেঁতুলের আচার খাচ্ছি যেহেতু, সেই জন্য আমার কিন্তু খুব ভালো লাগছিলো। আর আমি সব তেঁতুলের আচার খেতে পারিনি, যেহেতু আমি ভাত রাত খেয়ে গানের ওখানে গিয়েছিলাম, তারপরে এটা ওটা খেতে খেতে আমার পেটটা প্রায় ভরা ছিল। তো সেই জন্য আমি অল্প একটু খেয়ে বাদবাকিটা রেখে দিয়েছি যে অন্য টাইমে খাবো, সেই জন্য। তো তারপরে আমি চলে আসলাম এইভাবে শুতে। আমি আর রাত্রেবেলা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, এতেই আমার পেট ভরে গেছিলো। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস, এই পর্যন্তই থাকছে ভিডিওটা, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট অল ফ্রেন্ড।